কথা বলতে আরম্ভ করলাম, মনোযোগ দিয়ে কথাগুলো শোনার চেষ্টা করুন। রে রাসূলের উম্মতিরা, এক এক করে কথা বলতে আরম্ভ করলাম। এখানে যতগুলো লোক বসে আছেন, একটা লোকের কাছে হাত দেখতে চাইলাম। বলুন, আমাদের পরিবার ও পরিবেশ হযরত মুহাম্মদের তারিকায় চলে। আল্লাহ আমাদের নিয়ম বলে দিয়েছেন, তোমরা যারা হযরত মুহাম্মদকে জীবনে ফিটিং করতে পারবে, ওদের ঠিকানা জান্নাতে হয়ে যাবে। যারা হযরত মুহাম্মদকে মানতে পারবে না, ওদের ঠিকানা জাহান্নামে হয়ে যাবে। তোমরা সাকসেস জীবন যাপন করতে পারবে না। তাহলে আমরা কি এটাই প্রমাণ করে দেখে দিলাম, আমরা হযরত মুহাম্মদকে মানি বটে, কিন্তু আমরা তার বৈশিষ্ট্য মেনে চলতে পারলাম না। বন্ধুরে আমার, আপনার চুপ থাকা প্রমাণ করে দিচ্ছে, হ্যাঁ ঠিকই বলেছেন মাওলানা। নবীকে মেনেছি বটে, নবীর ময়া আছে বটে, কিন্তু নবী যেই শিষ্টাচার মেনে আমাদের চলতে বলেছে, একটাও পৃথিবীর লোক মেনে চলতে পারলাম না। কেন পারলেন না? কেন পারলেন না? কেন পারা যাচ্ছে না? তো তার একটা কারণ ধরা পড়েছে। বন্ধুরে আমার, আপনার পরিবেশটা এই জন্য হযরত মুহাম্মদের তারিকায় হয়নি, এই জন্য পরিবারটা আপনার আসল পরিবার হয়নি। কেন হয়নি? কেন হয়নি? আপনার পরিবারে যেই মেয়েটা আছে, এই মেয়েটাকে আপনি অরিজিনাল মেয়ে বিয়ে করতে পারেন না, অরিজিনাল মা হিসাবে নিয়ে আসতে পারেন না। আপনি প্রশ্ন করবেন, মাওলানা কেন আমরা অরিজিনাল মা পেলাম না, কেন অরিজিনাল বউ পেলাম না? হে আল্লাহর বান্দা, যদি কোনো মানুষ বলেন মাওলানা আমার পরিবারটাকে আদর্শ করব, কি করে করব, কেমন করে করব, একটু কি আলোচনা করা যাবে কি যাবে না? আমি সংক্ষিপ্ত টাইনে বলতে আরম্ভ করলাম। হে মানুষের দল, নবী মুহাম্মদের তারিকায় একটা পরিবার আমরা চলতে পারলাম না। কিন্তু যারা আওয়াজ শুনছেন, যাদের বয়স এখন 30 বছর, যাদের বয়স এখন 25 বছর, যাদের বয়স 20 বছর, যাদের বয়স 18 বছর, এই ছেলেগুলো যদি আজকে ওয়াজ শুনে যায়, ইনশাআল্লাহুল আজিজ তার জীবনে কাজে লাগবে লাগবে লাগবে। মাওলানা কেন কাজে লাগবে? সেই ছেলেগুলো বিয়ে করেছি, এখনো রহমত ভালোবাসার কথা বুঝতে পারেনি। কেউ বুঝেছে, কেউ বুঝেনি। অনেক ছেলেরা এখনো বিয়ে করতে বাকি আছে, কেউ নতুন বিয়ে করেছে, কারো 1 বছর হয়েছে, 2 বছর হয়েছে। ওই সমস্ত ছেলেদেরকে নিয়ে আজকে ওয়াজ করা হবে। মা বোন মনোযোগ দিয়ে শুনে যান, আল্লাহর বান্দারা শুনে যান। আমরা আদর্শ পরিবার তৈরি করতে চাই, কিন্তু আদর্শ পরিবার তখনই তৈরি হবে যখন আদর্শ পরিবারের নমুনা আপনার বাড়িতে থাকবে। ওরে মুসলমান, তোরা হারাস না ঈমান, নামাজ পড়ো, রোজা রাখো, শক্ত করে ধর কোরআন। ওরে মুসলমান, তোরা হারাস না ঈমান, নিজের জ্ঞান পরকে দিয়া হলি রে অজ্ঞান। ওরে মুসলমান, তোরা হারাস না ঈমান, যদি করিস নামাজ রোজা থাকবে না তোর পাপের বোঝা, যদি করিস নামাজ রোজা থাকবে না তোর পাপের বোঝা। ধীরে ধীরে হরে তোরা মসজিদে আগুয়ান। ওরে মুসলমান, তোরা হারাস না ঈমান, নিজের জ্ঞান পরকে দিয়া হলি রে বেঈমান। ওরে মুসলমান, তোরা বিড়ি খাওয়ার জম। কথা ঠিক না ভুল গো? মুসলমান, এখানে যতগুলো লোক বসে আছে আমরা বিড়ি খাই তো? তামুক তামুক খইনি কে কে খায়? হাত দেখাতো বাপ। বলে মাওলানা ওইরকম খ্যাপা তো দুনিয়াতে আর নাই যে বিড়ি খাওয়ার পর হাত তুলবে। ও আল্লাহর বান্দা, তুলে দেখাতে হবে না, কিন্তু আপনার কাছে আমার আবেদন, যেগুলো আল্লাহর নবী হারাম ঘোষণা করেছেন তাকে বাদ দিতেই হবে। আমার টাইম কিন্তু খুব সংক্ষিপ্ত, আপনাকে চিনাবো আজকে আদর্শ পরিবার গড়ব। ও মাওলানা, আমার তো আদর্শ পরিবার গড়ার দিন পার হয়ে গেছে। বলে পার হয়ে গেছে বাবা, সংশোধন করার চেষ্টা করুন, আল্লাহর কাছে কেঁদে 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 ভুলগুলো সংশোধন করুন। কিন্তু যারা বিয়ে করেননি কিংবা যারা নতুন করে নিয়েছে, 1 বছর 2 বছর হয়েছে, তাদের জন্য একটা ছোট্ট অফার আছে, নিয়ে যান, জীবনের প্রতিষ্ঠা করুন, ইনশাআল্লাহুল আজিজ জীবনে কাজে লাগবে। হযরত মুহাম্মদের তারিকায় মুসলমানকে চলতেই হবে। চললে জান্নাত, না চললে জাহান্নাম। সোজা ওয়াজ। হযরত মুহাম্মদকে মেনে চললে জান্নাত, হযরত মুহাম্মদকে মেনে না চললে
জাহান্নাম। তো হজরত মোহাম্মদকে মেনে চলতে গেলে কি কি লাগবে? তো হজরত আমি আপনাকে যা বলছি একটু মনে করে যান। হজরত মোহাম্মদের শিষ্টাচার আমাদের জীবনে থাকতে হবে, তবে আল্লাহর ভালোবাসাকে টিকে রাখতে পারবো ইনশাআল্লাহ। কিন্তু হজরত মোহাম্মদকে আজও পর্যন্ত চিনলাম না, বুঝলাম না। আজকে আপনাকে ওয়াজ করে যায়, আল্লাহর বান্দা জীবনটাকে সংশোধন করুন। এই যে আজকে মাদ্রাসায় 17 জন মেয়েকে পাগড়ি দিল, আপনাদের সামনে দিয়েছে তো? মেয়েগুলো এসেছিল জি। তো এই 17 জন মেয়ে 17টা পরিবারের আইডিয়াল, 17টা পরিবারের লক্ষ্য। হজরত মুহাম্মদ থেকে নিয়ে বড় বড় মুন্সির কাছে একটু খবর নেন, সকল মুন্সির একটাই কথা, আর সবার ঊর্ধ্বে বিশ্বনবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। উনার কাছ থেকে শিখার পরে বাকি মনীষীরা বলেছেন প্রতিটা পরিবারে একটা মেয়ের দরকার আছে, যেই মেয়েটাকে পাওয়া গেলে পরিবারটা আদর্শ হতে পারে, আদর্শ পরিবারের নমুনা হতে পারে, সেই মেয়েটার খোঁজ বিশ্বনবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আবার বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওই মেয়েটা যদি বাড়িতে থাকে তাহলে আপনার ছেলে মেয়ে বিবি বাল বাচ্চা পরিবার এক এক করে সবাই তার কথা মেনে নিয়ে ইমানের সাথে জিন্দেগি কাটাবে ইনশাআল্লাহ। কিন্তু পরিবারেই যদি গোলমাল থাকে, মেয়েটার ভিতরেই যদি গোলমাল থাকে, আপনি কি করে পরিবার তৈরি করবেন? দেখুন আপনাদের এই মাদ্রাসার 17টা মেয়ে পাগড়ি নিয়ে বিদায় নিয়ে চলে যাচ্ছে। আল্লাহর বান্দা একটু কি ভাবতে পেরেছেন যে এই মেয়েটা কার মেয়ে, কার বোন, কার স্ত্রী হবে? তার আগে জেনে নেন এই মাদ্রাসার কোম্পানি আপনারা খুলেছেন, এটা একটা কোম্পানি, মাদ্রাসার একটা কোম্পানি। এই কোম্পানি যেরকম রেজাল্ট তৈরি করবে, কোম্পানির মেশিন যেমন হবে, তার প্রোডাক্টও তেমনই হতে হবে। দেখুন কমিটি শক্ত, রহসপুর মাদ্রাসা একটা বিশাল নামি দামি মাদ্রাসা, সেই মাদ্রাসার কমিটি শক্ত, সে কমিটির পক্ষ থেকে কমিটির ভালোবাসা ঝাটকা গোটা এলাকায় ছেয়ে গিয়েছে। আল্লাহর বান্দা দেখুন কমিটি শক্ত, মাদ্রাসা ভালো, আর মাদ্রাসার যারা ইঞ্জিনিয়ার ওরা কারা? শিক্ষকেরা, উনারাও ভালো। কি করে ভালো একটু বুঝিয়ে দিই আপনাকে। ইনারা যা পরিশ্রম করেছেন ওই পরিশ্রমের মাধ্যমটা 12 বছর পর, 11 বছর পর, 8 বছর পর, 7 বছর পর 17টা মেয়ের কাছে আজকে দেখতে পেলেন। পড়িয়েছেন কে? সব মাওলানার কথা আমি জানি না, তার ভিতরে আব্দুল ওয়াজিদ সাহেবের কথা আমি জানি, যিনি আমার পাশে বসে আছেন। ওনাকে আমি এক বাক্যে চিনি, সেই দেওতলা মাদ্রাসা থেকে আমি চিনি। দেখেন মিস্ত্রি ভালো, মিস্ত্রি যদি ভালো হয়, কোম্পানির মালিক যদি ভালো হয়, প্রোডাক্ট ইনশাআল্লাহ ভালো হবে। তাহলে কমিটি ভালো, মাদ্রাসা ভালো, আলেম ভালো, সে আলেমের সব অ্যাডজাস্ট করে নির্যাসটা বেরিয়েছে। সেই নির্যাসটা কি? 17 জন মেয়ে পাগড়ি পেয়েছে, আরো কত ছেলে পাগড়ি পাবে জানি না। আল্লাহর বান্দা আল্লাহ পাক রব্বুল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ উচ্চকণ্ঠে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হে উম্মতি তোমরা আমার পরিবেশ, আমার পরিবার, আমার ভালোবাসা, আমার নিয়ন্ত্রণ শ্রদ্ধাকে তোমরা সম্মান জাগাও। আমি তোমাদের কাছে আইডিয়াল, তার কারণ আল্লাহ প্রমাণ করেছে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। হে মানুষের দল তোমরা শুনে নাও, আমি তোমাদের জন্য মডেল। আমি যেই রকম করে খাবো, আমি যেই রকম করে ঘুমাবো, আমি যেই রকম করে পরিবার গঠিয়ে দিব, ও বান্দা বান্দে শুনে নাও। এই আল্লাহর বান্দা বান্দিরা মনোযোগ দিয়ে শুনে যান। নবী মুহাম্মদ বলছেন শুনে নাও, তোমাদের জীবনটাকে আমার তালিকায় চালিয়ে দিতে হবে। যদি চালিয়ে দিতে পারো, তোমার বিনিময় জান্নাত জান্নাত জান্নাত। বন্ধুরা আমার, এখন আপনি বলবেন মাওলানা কেমন করে আমাদের পরিবারটা আদর্শ পরিবার হবে, গড়া যাবে কিনা একটু বলে যান। তো বন্ধুরা আমার, সর্বপ্রথমে যেই দিকে খেয়াল করতে হবে সেই দিকটার নাম হলো আদর্শ মেয়েকে খুঁজে বিয়ে করতে হবে। পরিবার পরিবেশ যদি তৈরি করতে চান, সর্বপ্রথম একটা আদর্শবান মেয়ে লাগবে।
আদর্শবানের অনেক নমুনা নবী মোহাম্মদ নিজেই বলেছেন। ছোট্ট করে একটা কথা বলে যায়, সব ছেড়ে দিলেন, মেয়েটাকে দেখতে সুন্দর হবে, মেয়েটার বংশ ভালো হতে হবে, সব পিছনে ফেলে দিয়ে আল্লাহ বলছেন ফানকে হুমা তাবালাকুম মিনান নিসা মাসনা সুলাসা ওয়া রুবা। আল্লাহর বান্দা বান্দে মনোযোগ দিয়ে শুনে যান, এখানে যতগুলো মানুষ বসে আছেন এই মানুষগুলোকে আল্লাহ পাক রব্বুল আলামিন লক্ষ্য করে বলছেন, যখন তোমার জওয়ানি ধাক্কা দিবে, যখন তোমার যৌবন চলে আসবে, যখন তোমার জওয়ানি তোমাকে জানিয়ে দিবে তুমি সাবালক হয়ে গিয়েছো, হে যুবকের দল তোমরা তখন বিয়ে করে নাও। এ আল্লাহ কাকে বিয়ে করব? আপনি চিন্তা করলেন কাকে আমি বিয়ে করব? রব্বুল আলামিনের হাত দিয়ে নবী মুহাম্মদকে দিয়ে প্রচার করে দিয়েছে, হে মানুষের দল এইরকম নিয়মগুলো দেখে তোমরা বিয়ে করে নাও। ওইগুলোর ভিতরে যদি তিনটাই বাদ থেকে যায় আর কোনো মেয়ের ভিতরে যদি আল্লাহর ভদ্রতা, নম্রতা, ভালোবাসা প্রমাণ থেকে যায়, ও যুবকের দলেরা তোমরা তাহলে কি করবে? ওই মেয়েটাকে বিয়ে করে নিবে। যদি ওই মেয়েটাকে বিয়ে করে না তাহলে নবী মুহাম্মদ বলছেন তোমার পরিবারটা আদর্শ পরিবার হয়ে যাবে, অসুবিধা হবে না, হবে না, হবে না। কোন মেয়েটাকে বিয়ে করবেন? যার ভিতরে দিনদারি আছে, দিন আছে, আল্লাহর ভয়ে জীবনযাত্রা করে, সেই মেয়েটাকে বিয়ে করুন। আল্লাহ বলছেন ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা, এই যুবকের দল তোমরা বিয়ে করো। আচ্ছা বাবা, বিয়ে করার অর্ডার দিয়েছে, জুয়ানি আসলে, যৌবন থাকলে, যুবক প্রমাণ যদি হয়ে যান আপনাকে বিয়ে করতে হবে। কথাটা মানলেন তো? আমি শর্টকাটে আপনাকে একটা মেসেজ দিয়ে চলে যাচ্ছি। তো যুবক যে আপনি হয়েছেন, যুবক হওয়ার বয়স 15 থেকে শুরু করলাম, 15 থেকে 20 বছরের মিডিল একটা জুয়ানি আসছে, 22, 23, 24 চলছে। আল্লাহর বান্দা আপনাদের এলাকায় মনে হয় মানুষের এরকম চেতনা নেই, এরকম ধারণা নেই। বেটাকে পড়তে দিয়েছে, বেটা MA পাস করে, বেটার বয়স এখন 28 বছর, বাপ বেটার বিয়ে দেয় না। এরকম ছেলে আপনাদের গ্রামে আছে যারা এখনো 30 বছর বয়স বিয়ে করেনি? আছে গো বাপ? আছে। ছেলেটাকে জিজ্ঞেস করা হলো, বাপ তোমার তখন 30 বছর বয়স, বিয়ে করছো না কেন? বলে চাচা বিয়ে দিচ্ছে না আমার বাবা। বলে কেন? আমি যতক্ষণ মাস্টারি চাকরি না পাবো ততক্ষণ আমার বাপ বিয়ে দিবে না। আপনাদের এই গ্রামে পাওয়া যাবে এখনো 26 বছরের মেয়ের বিয়ে দেননি। বলে কেন? মেয়েটা আমার মাস্টার ডিগ্রি করছে, যদি ডিগ্রিটা করে চাকরি পেয়ে যায় তো প্রফেসর জামাই পাওয়া যাবে, এই জন্য আপনার মেয়েটাকে আপনি আটকে রেখেছেন। কথা ঠিক না ভুল? বন্ধু আমার শুনে যান, রব্বুল আলামিন বলছেন ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা, হে আল্লাহর বান্দারা তোমরা বিয়ে করো। কখন বিয়ে করব? কখন বিয়ে করব? যখন তোমার উত্তেজনা বেড়ে যাচ্ছে, যখন তোমার যৌবনের তাড়না এসে যাচ্ছে। এ মানুষের দল এখন যৌবনের তাড়না কেমন করে আপনাকে প্রমাণ করব? বন্ধুরা আমার, আব্বা দাদা বন্ধুরা আমার যারা বসে আছেন, আপনার ছেলের এখন 22 বছর বয়স, 18 বছর বয়স, 17 বছর বয়স, 16 বছর বয়স, ওই ছেলেটা সঙ্গে সঙ্গে আপনি প্রমাণ পেয়ে যাবেন। আল্লাহ আপনাকে নমুনা বলেছেন, নবী মুহাম্মদ আপনাকে নমুনা বলে দিয়েছেন। বন্ধুরা আমার, যে ছেলেটা 17 বছর বয়স, এতদিন ছেলেটাকে আপনি ছোট মনে করছিলেন, আর ছোট মনে করা যাবে না, যাবে না, যাবে না। আমায় গাইতে দাও দয়াল, বাধা দিও না, মনের কথা বলতে দাও, জবান বন্ধ করো না। অন্ধকারে রইল যারা, দুই কুল হারাইল তারা, হেদায়েতের আলো দিও, গুমরাহিতে রেখো না। আমায় গাইতে দাও দয়াল, বাধা দিও না।